আগামীকাল শুরু হচ্ছে ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র J30 ঢাকা প্রতিযোগিতার মূল পর্বের আকর্ষণীয় খেলা। গতকাল ও আজ দুদিন ধরে অনুষ্ঠিত হলো টুর্নামেন্টের বাছাই পর্ব। এই পর্ব পেরিয়ে 4 জন খেলোয়াড় মূল পর্বে খেলার সুযোগ পেয়েছেন, যার মধ্যে আছেন বাংলাদেশের প্রতিশ্রুতিশীল খেলোয়াড় অবিনাশ রাজভর। আজ সকালে বাছাই পর্বের চূড়ান্ত খেলায় অবিনাশ রাজভর দাপটের সঙ্গে জয় পেয়েছেন তারই স্বদেশী সাফওয়ান সামিকে হারিয়ে। দুটি সেটে অবিনাশের জয় এসেছে খুবই সহজে। প্রথম সেটে তিনি 6-1 গেমে এবং দ্বিতীয় সেটে 6-0 গেমে সাফওয়ানকে পরাজিত করেন। অবিনাশ ছাড়াও বাছাই পর্ব থেকে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছেন থাইল্যান্ডের চানাপাত পিশুথারন, চাইনিজ তাইপের উইংচেং তাং এবং কোরিয়ার ইউন সং চো। দেশের নাম উজ্জ্বল করতে চান অবিনাশ রাজভর। স্বপ্ন দেখেন দেশে ও দেশের বাইরে ভালো খেলার। সন্তানের সাফল্য গর্বিত তার বাবা ও কোচ। প্রত্যাশা করেন বাইরে থেকে ছেলে ট্রফি নিয়ে আসবেন। ফার্স্ট টাইম একটি আইটিএফের ট্যুর খেলেছি আজকে প্রথমবার, তাই এটা আমাকে অনেক খুশি অনুভূতি হচ্ছে, অনেক ভালো লাগতেছে। ফার্স্ট টাইম একটা কোয়ালিফাইং পর্যন্ত যেতে পারছি, এটাই আমার কাছে একটু বেশিরভাগ আমার যে অপোনেন্টগুলো ছিলেন তারা একটু আমার সাথে একটু কিছুটা ইমপ্রুভ খেলেছে, আমার একটু কিছুটা টাফ হয়েছে তাদের সাথে। আমার একটু আশা আছে একটু ভালোভাবে খেলার এবং একটু দেশের নাম একটু করার, উজ্জ্বল করার এবং ভবিষ্যতে কিছু ভালো কিছু করার, বড় কিছু করার অনেক আশাবাদী। আমি কখনো দেশে বাইরে খেলার সুযোগ পাইনি, আশা করি আমি ভবিষ্যতে সুযোগ পাবো। ফার্স্ট রাউন্ডটা যেটা বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট রাউন্ডটা যেহেতু এখানে অনেক টাফ প্লেয়ার আছে, আমার সাথে অনেক ভালো প্লেয়ার আছে, তো আমি চাই যে তাদের সাথে ভালো খেলে ভালো পারফরমেন্স দিয়ে যদি ফাইনালে যাওয়ার ইচ্ছা আছে। এটা আসলে বিস্তারিত এখানে ওর যতটুকু চেষ্টা, ওর এই খেলার প্রতি ওর মেধা, যেটা ও অনেক এটার জন্য কি বলবো, দিন রাত যেভাবেই সুযোগ পাচ্ছে প্র্যাকটিস করতেছে। আমি ওকে গাইড করতেছি নিজের থেকেই। আমি সিলেট জেলা থেকে আসছি, বাট সিলেটে মাঠ আছে আমাদের সার্কিট হাউসে 2টা মাঠ, আর আপনার জেলা ক্রীড়া সংস্থার অলরেডি একটা মাঠ নতুন আছে, ওইখানেই প্র্যাকটিস করতেছে ওরা। বাট আমি যেভাবে তাকে গাইড করতেছি, আমি আশা করি ও সামনের দিকে আরও ভালো করবে, আগাবে। একটা সময় দেখবেন যে একটা ভালো অবস্থানে চলে যাবে সে, হয়তো বা কোনো সময় সে বাইরের দেশ থেকে ট্রফি নিয়ে আসবে, এটা আমার প্রত্যাশা থাকবে আর কি, বাবা হিসাবে প্লাস কোচ হিসাবে। এটাই আমার আগলে আমিও চাই যে আমার মতো সবাই এভাবে আগায় আসুক, সবাই বাচ্চাদের জন্য কাজ করুক। যে গার্জেনরা হয়তো বা অনেক সময় গ্যালারিতে বসে থাকে, তারাও উৎসাহ দিবে বাচ্চাদেরকে খেলানোর জন্য, গাইড করার জন্য। এটা আমার চাওয়া, বাচ্চারা ইচ্ছা করলে ভালো করবে। আমি আশাবাদী যে আগায় যাবে। আমি তাকে ন্যাশনাল পর্যায়ে দেখতে চাচ্ছি, প্লাস বাইরের দেশে যে ইউএস ওপেনগুলো খেলা হয়, আমি চাচ্ছি যে সে এমন একটা পর্যায়ে চলে যাক, সে ইউএস ওপেন আশা করি ভবিষ্যতে যে খেলে আসবে। এটা আমার আশা করি আর কি।